বলি আমার আম্মার এখন আম্মা আমি এখন খুব বুঝে গেছি আম্মা, জীবনের মানে আমি খুব বুঝে গেছি। জীবনের মানে হচ্ছে কি নিজের জীবনকে উৎসর্গ করে অন্যদের খুশি করা। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হলো প্রবাসী ভাইয়ের একটি ভিডিও। তো অনেকেই ভাবে প্রবাসে যাইতে পারলেই শুধু টাকা আর টাকা, কিন্তু প্রবাসে গেলেও যে রোজগার করতে হয়। আপনি দেশে কাজ করলেও টাকা পাবেন, প্রবাসে গিয়েও টাকা পাবেন, কিন্তু প্রবাসে গেলে দেখা গেল 5 লক্ষ টাকা খরচ করে সে প্রবাসে যায়। প্রবাসে যাওয়ার পরে যত কষ্টের কাজে তার পড়ুক না কেন, তার মাথার ভিতরে একটা চিন্তা চলে আসে যে আমি এত টাকা খরচ করে দেশ থেকে এসেছি। অনেকে আছে দেখা গেল 2 লক্ষ টাকা আছে আর 3 লক্ষ টাকা ঋণ করে প্রবাসে যায়। তো যাওয়ার পরে যখন তার মাথার ভিতর চিন্তাটা ঢুকে পড়ে যে আমি এত টাকা খরচ করে এসেছি, যত কষ্টই হোক না কেন আমার এখানে কাজ করতেই হবে। তো এই চিন্তাটাই যদি তারা দেশে করে, দেশে যদি মনোযোগ সহকারে কাজ করে, কিংবা দেশে যদি 4-5 লক্ষ টাকা খরচ করে একটা ব্যবসা করে, একটা বিজনেস করে, তাহলে দেশেও কিন্তু সে সফল হতে পারে। কিন্তু দেশে তারা এত মনোযোগ সহকারে কিছু করে না। তো আপনাদেরকে দেখাবো প্রবাসী ভাইয়ের একটি কান্নার ভিডিও। তো আপনারা জানেন তো, যারা কান্না করার সময় মানুষ যখন কথা বলে, এগুলো কথা কিন্তু কখনো মিথ্যা বলতে পারে না। কারণ কান্না করার সময় যে কথাগুলো বলে তার আবেগের কথা, তার ভিতরের কথা, এগুলো তখন বের হয়ে আসে। মনের কথা, দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে একজনের চোখের পানি চলে আসে, কান্না চলে আসে। তো এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ভিডিও চলুন কথা না বাইরে ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী। সোশ্যাল মিডিয়াতে অথবা আপনারা অনেকেই আমাকে দেখে থাকবেন, অথবা আজকের এই ভিডিওটি আমার জীবনের শেষ ভিডিও হতে পারে। তবে যাওয়ার আগে আপনাদের সাথে একজন প্রবাসীর জীবনের কষ্টের কথা শেয়ার করে যেতে চাই। গত কয়েকদিন ধরে আমি খুব অসুস্থ, প্রচণ্ড জ্বর, এবং আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয়েছিল। আসলে ভাই, এই প্রবাস জীবন আসলে খুবই কষ্টের। এখানে না আসলে ভাই আসলে বোঝা যায় না প্রবাস আসলে কি। আমি ছোটো থাকতে আমার আম্মা আমারে বলতেন, আমার এই ছেলেটা খুবই দুষ্ট, এ ছেলে কখন বুঝতে শিখবে। আমি বলি আমার আম্মার এখন আম্মা আমি এখন খুব বুঝে গেছি আম্মা, জীবনের মানে আমি খুব বুঝে গেছি। জীবনের মানে হচ্ছে কি নিজের জীবনকে উৎসর্গ করে অন্যদের খুশি করা, অন্যদের সন্তুষ্ট করা। আমার মতো অনেক প্রবাসী ভাইয়েরা লন্ডন, আমেরিকা, মিডিল ইস্টে কত কষ্ট করে। এ- এদের কষ্ট আসলে ভাই কেউ দেখে না। এই প্রবাসীদের কষ্ট শুধুমাত্র এই উপরে এক আল্লাহ, এই আল্লাহ তারা কেউ আসলে এদের কষ্ট দেখে না। আজকে আমি অসুস্থ, আমি আমার মতো এইরকম কোনো প্রবাসী অসুস্থ হয়ে তার করে যদি মরে লাশ হয়ে যায়, তাহলে কেউ আছে দেখা? সবাই সবার। এখন অন্য কোনো প্রবাসী যদি অসুস্থ হয় আমারও নিজেরও দেখার সময় থাকবে না। আমি আমার কাজ দিয়ে ব্যস্ত, তারা আমাকে দেখার সময় নাই। এটাই হচ্ছে কি প্রবাস জীবন। আপনারা বলেন আমরা নাকি কামলা, আমরা নাকি কামলার ঘরে কামলা। আমরা দেশে কিছু করতে পারি না, এর জন্য এই বিদেশে আমরা প্রবাসে চলে আসছি কামলা দিতে। এই রাষ্ট্র, এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমাদের মতো ছেলেদের জন্য, আমাদের মতো প্রবাসীদের জন্য, নাগরিকদের জন্য কি করছে এই রাষ্ট্র ব্যবস্থা? কিছু করতে পারছে? যদি এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের কাজের ব্যবস্থা করে দিত, আমাদের সবকিছুর ব্যবস্থা করে দিত, তাহলে আমরা দেশেই কাজ করতাম, দেশেই থাকতাম। এই প্রবাসে এসে এইখানে কষ্ট করতে হতো না। এ, আপনারা বড় বড় অফিসার, আপনারা বড় বড় কথা বলেন, এ, এই প্রবাসীদের টাকা দিয়েই আপনাদের বেতন হয়, আর আপনারা আমাদেরকে অবজ্ঞা করেন, অপমান করেন, অবহেলা করেন। প্রবাসে কষ্ট ভাই এটা আসলে বোঝা যায় না। আমি যখন প্রথমে আসছিলাম, আমি একটা রেস্টুরেন্টে কাজে গেছিলাম। প্রথম দিনেই আমি আমি এই কাজই জানতাম না। অয়েলের ফিল্টার আসিল, গরম অয়েলের ফিল্টার। ওই ফিল্টার আমি ক্লিন করতে গেছিলাম, ওই গরম অয়েল আমার পায়ের মধ্যে পড়ে গেছিল। এখনো আমার ওই পায়ের মধ্যে ওই দাগ আছে, সাদা দাগ। আপনারা বলেন আমরা কিছু জানি না। কাজ করতে গিয়ে হাতের মধ্যে অনেক তুষা পড়ছে, অনেক গরম তেল পড়ছে। কখনো বলি নাই বাড়িতে, বললে আমার মা, আমার পরিবারের অনেকেই কষ্ট পাবে।
এই হচ্ছে কি আমাদের ধৈর্যের পরীক্ষা, আমাদের ধৈর্যের শক্তি। আচ্ছা, শুধুমাত্র এক আল্লাহ আছে উপরে, এই আল্লাহ আমাদেরকে দেখবে। আপনারা দেশ থেকে বলেন আপনারা কি খুব বিজি, আপনারা কি আমার ফোন ধরার সময় নাই, এই নাই হেন তেন। ভাই তুমি একবার এখানে আসো, আসার পরে তুমি দেখো একজন প্রবাসী মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে রাত্রে আসার পরে নিজে রান্না বাড়ি করে খেতে হবে। কেউ আছে আজকে যদি আমি এখানে পরে লাশ হয়ে যাই, কেউ আমাকে দেখার আছে আমার মতো এইরকম প্রবাসী ভাই হাজার হাজার ইউরোপ আমেরিকা মিডল ইস্টে কাজ করতেছে। তার করে মনে লাশ হয়ে গেল, তাকে কেউ দেখার নাই। আপনারা আমাদেরকে বলেন আমরা কামলা, ও আমরা কামলা ভাই। গত কয়েকদিন আগে একটা নিউজ আমি দেখলাম, আপনাদের মন্ত্রণালয় থেকে বলে আমরা প্রবাসীরা নাকি উন্ডিতে টাকা পাচার করি, এই করি সেই করি। আমি প্রবাসী, আমি আমার টাকা বাংলাদেশ থেকে টাকা পাচার করে লন্ডন আমেরিকাতে পাঠাই না। আমি আমার টাকা, আমার রক্তে ঘাম ঝরানো টাকা আমি আমার দেশের মধ্যে পাঠাই। আর তোমরা আমাদেরকে বলো আপনারা কি উন্ডিতে টাকা পাঠাই। আমি আমার টাকা যেই রকম ইচ্ছা সেই রকম পাঠাবো, এটা আমার বিষয়। কিন্তু তোমরা আমার মতো প্রবাসীদেরকে জন্য কি করছো? এই রাষ্ট্র, এই সমাজ আমাদের মতো প্রবাসীদের জন্য কিছু করছে? প্রবাসীদের জন্য কিছু করছে? আজকে কত প্রবাসীর কত সমস্যা। একজন প্রবাসী যদি বিদেশের মাটিতে মারা যায়, তাকে সাহায্য করার জন্য তার লাশটা পর্যন্ত দেশে পৌঁছে দেওয়ার জন্য কিছু করে 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 না। আরে এই জীবনে যদি এমন কোনো জীবন সংগ্রামের সৈনিক দেখতে চান যে নিজের জীবনের নিজের কলিজা পর্যন্ত কাইটা দিতে পারে, একমাত্র প্রবাসীরাই আছে। আজকে আমি অসুস্থ, আমার মতো হাজারো প্রবাসী এইরকম প্রবাসে কষ্ট করে নিজে অসুস্থ, তারপরেও স্বপ্ন দেখে যে আমারও সুস্থ হয়ে কাজ করে নিজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য। আবারও সে কিছু করবে, ভালো কিছু করবে। প্রবাসী শুধু একটা নাম না রে ভাই, প্রবাসী হচ্ছে গিয়ে জীবন সংগ্রামে হার না মানা এক সৈনিকের নাম। এই আমার মতো প্রবাসীরা, এরা দৈহিকভাবে জীবিত থাকলেও এদের আর্থিক মৃত্যু অনেক আগেই হয়। আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।